Dear respected colleagues, Assalamu alaikum. Welcome to my cluster channel. Hope that all of you are well by the grace of Almighty Allah. In our country, English is taught as an international language or foreign language. Most of the time, classroom is the only one place where English words are listened to first time by the students. So the use of classroom language in English is a must and important practice for conducting teaching learning activities. Dear colleagues, in today's video, we would like to talk about classroom language. First of all, we would try to clarify what is classroom language. Next, we would try to clarify again why is classroom language important. Next, we would like to know key aspects of classroom language in Teacher's Guide or TG. Finally, we would know classroom language in TG, that is list of classroom language in TG of class 1 unit 1. So don't delay more, we would like to start part by part. First one, we would like to clarify what is classroom language. In a simple math, we would like to say that based on the idea of overview of AI or artificial intelligence, just like Googling, the main information is that classroom language refers to the specific vocabulary and phrases teachers routinely use in the classroom to give instructions, manage student behavior, facilitate learning, and provide feedback. That is essentially the standard language used to communicate effective with students during class time. অর্থাৎ যদি আমরা বলতে চাই যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটা এরকম একটা বিষয় যে একজন শিক্ষক যখন ক্লাস নেবেন তখন তিনি যখন ইনস্ট্রাকশনটা দিবেন তারপরে স্টুডেন্টের কে কন্ট্রোল করার জন্য তারপরে তাকে ফিডব্যাকের ক্ষেত্রে তাকে যে হেল্প করা এই জাতীয় ক্ষেত্রে অন্তত তিনি কিছু ইংরেজি ব্যবহার করবেন। মানে যদি বলতে চাই যে ইংলিশ ইজ মানে ইট ইজ নট প্রহিবিটেড টু ইউজ বাংলা ইন ইংলিশ ক্লাস, এটা সবসময় বলতেই হবে ইটস নট দ্যাট। যেহেতু আমরা এটা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, সুতরাং আমাদের ইংরেজি যে কতগুলো বিষয়গুলো আমাদের শিশুদের ক্ষেত্রে সেটা আমরা ফলো করতে পারি। এখন যে এই বিষয়টা আসবে যে হোয়াই ইজ ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইম্পর্ট্যান্ট। তো ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইম্পর্ট্যান্ট ডিফারেন্ট বিভিন্ন কারণে হতে পারে। আমরা যে বড়গুলো বিষয়গুলো নিতে পারি যে ক্ল্যারিটি অ্যান্ড কনসিস্টেন্সি। A consistent way of speaking helps students understand expectations and follow directions easily. প্রতিদিনই যদি আমি বলি হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ, সি ইউ অ্যাগেইন, বাই, ফলো মি, লিসেন টু মি হোয়াট আই সে অ্যান্ড সে উইথ মি, রিপিট আফটার মি, কাম হিয়ার, স্ট্যান্ড আপ, সিট ডাউন, এই জাতীয় বিষয়গুলি আমি যদি ক্লিয়ারলি এবং কনসিস্টেন্টলি আই use these classroom languages in class again and again and again in my class, then it would be very easy for our learners to catch the meaning of language and they will follow এবং বলতে পারি যে অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং এই বিষয়টা তারা খুবই ভালোভাবে তারা ক্যাচ করতে পারবে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। ইউজিং সাপোর্টিভ ল্যাঙ্গুয়েজ ক্যান ফস্টার স্টুডেন্ট এনগেজমেন্ট অ্যান্ড মোটিভেশন। অর্থাৎ একটা বিষয় যে স্টুডেন্ট যদি হ্যালো হাউ আর ইউ, ও যদি আবার কনভারসেশনটা করতে পারে আই এম ফাইন থ্যাংক ইউ, স্ট্যান্ড আপ বলে সে যদি দাঁড়াতে পারে, সে যদি আরেকজনকে জিজ্ঞাসা করতে পারে হোয়াটস ইউর ফাদার্স নেম, এবং সেই স্টুডেন্ট যদি আরেকজন রিপ্লাই করতে পারে মাই ফাদার্স নেম ইজ ব্লা ব্লা,
তার ফাদার নামটা অনুসারে সে যদি বলতে পারে, এই যে একটা বিষয়টা, সে যে একটা সাপোর্টিভ একটা ল্যাঙ্গুয়েজ পাচ্ছে এবং তার যে একটা এনগেজমেন্ট হচ্ছে, এখান থেকে সে যে একটা মোটিভেশন পাবে, যেটা তার নেক্সট লার্নিংয়ের জন্য, তার যে একটা আত্মবিশ্বাস ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড ফাইনালি আমরা যেটা বলতে পারি মোটা দাগে, যে অ্যাক্সেসিবিলিটি, ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ এনশিওরস অল স্টুডেন্টস ক্যান অ্যাক্সেস ইনস্ট্রাকশনস রিগার্ডলেস অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। যেটা ইতিমধ্যে বলা হয়ে গেছে, যে এই তিনটা বিষয়গুলোকে আমরা মাথায় রেখে ভাষাবিদরা ইংরেজি ক্ষেত্রে অন্তত মনে করতেছেন যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু লার্ন ইংলিশ ইফেক্টিভলি। এখন আমাদের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরন টাইপ থাকতে পারে। তো আমরা টিজিতে কোন অ্যাসপেক্টে এগুলো মোটা দাগে এনেছি, তো কয়েকটা কি অ্যাসপেক্টস আমরা একটু আলোচনা করতে চাই। যে ডিরেক্ট ইনস্ট্রাকশন, টিজির মধ্যে কিছু ডিরেক্ট ইনস্ট্রাকশন আছে, যেমন ওপেন দি স্পেস, শো মি দি স্পেস, ওয়ার্ক ইন পেয়ার্স। অর্থাৎ ক্লাস 1-এর ক্ষেত্রে শো মি দি স্পেস হয়তো আছে, অন্য ক্লাসে হয়তো 2, 3 বা 4-এর দিকে, 5-এর দিকে হয়তো থাকবে না। কেন ক্লাস 1-এ শো মি দি স্পেস রাখা হয়েছে? যে যেহেতু যদি আমি বলা হয় যে ওপেন পেজ অ্যাট 5, ওপেন পেজ অ্যাট 6, ওপেন পেজ অ্যাট 25, ওপেন পেজ অ্যাট 33, তো এই নাম্বারগুলোর সাথে আমাদের স্টুডেন্টরা পরিচিত না। এই জন্য ভাষাবিদ শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেছেন যে একটা পেজ ওপেন করে একজন টিচার দেখাবেন যে ওপেন দিস পেজ অ্যান্ড শো মি দিস পেজ। এর মাধ্যমে তিনি ইনস্ট্রাকশনটা চেকিং করবেন যে এই ওপেন দিস পেজ বলার অর্থ হলো যে ও পিকচারের সাথে পিকচার মিলিয়ে তারপর সেই ছবিটার সাথে সে ম্যাচ করে, যখন আবার শো মি দিস পেজ, তো সে রেইজ করে তার পেজটা দেখবে, অথবা টিচার একটু ক্লাসরুমের মধ্যে ঘুরে এসে কাজ করবেন। তো ডাইরেক্ট ইনস্ট্রাকশন আরও অনেকগুলো আছে, আমরা এখানে জাস্ট একটু বোঝানোর জন্য কী টাইপের ইনস্ট্রাকশনগুলো, কোন অ্যাসপেক্টে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটাকে টিজির মধ্যে নিয়ে আসা হয়েছে, সেটাকে আমরা বোঝানোর একটু চেষ্টা করতেছি। তারপরে আরেকটা হলো যে ট্রানজিশন ফ্রেজ কিছু আছে, যেমন লেটস লিসেন টু দ্য সং, অথবা নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট। হ্যাঁ, তো এই যে বিষয়টা, অর্থাৎ একটা ট্রানজিশনাল কিছু মোমেন্টের ক্ষেত্রে এরকম কিছু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছে। তারপরে হলো চেকিং ফর আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ টিজির মধ্যে আরেকটা বিষয় এসেছে যে চেকিং ফর আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিছু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ আমরা প্রত্যেকটা পাঠেই ব্যবহার করেছি, সেটা আমরা ধাপে ধাপে দেখব বিভিন্ন পর্বের মাধ্যমে। আজকের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের উপরে আমার অনেকগুলো ভিডিও করার চিন্তা আছে, তার মধ্য থেকে আজকে একটা পর্ব নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো একটু বলে রাখি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা আমার পাশে থাকবেন। আর আপনাদের এই পাশে থাকার মাধ্যমে আমি আসলে এক ধরনের ইন্সপিরেশন পাই, যে আমি এই চ্যানেলটাতে আরও কাজ করার জন্য, আরও ভিডিও বানানোর জন্য আমি নিজেকে উদ্দীপ্ত করতে পারি। তো যাই হোক, চেকিং ফর আন্ডারস্ট্যান্ডিং টিজিতে যেভাবে আনা হয়েছে, যে হোয়াট হ্যাভ উই লার্ন টুডে, অথবা হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হোয়াট আর দে বা হু আর দে, এইভাবে আর কি বিভিন্নভাবে এসেছে। তারপরে ম্যানেজিং বিহেভিয়ার, টিজির মধ্যে খুব কৌশলে টেকনিক্যালি বিহেভিয়ারকে ম্যানেজ করার জন্য, যে রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্পিক, বা হু ইজ গোয়িং টু সে ফার্স্ট, রেইজ ইউর হ্যান্ড। অর্থাৎ এই সিচুয়েশনগুলো একজন টিচার যখন যে কোনো পাঠেই তিনি পাঠ দেন, এই সিচুয়েশনগুলো আসে। তো সেক্ষেত্রে আপনি সব কথা বাংলায় বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই অন্তত এরকম এরকম সিচুয়েশনের ক্ষেত্রে যদি আমরা এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতে পারি, দেন it would be easy to understand, and it will be easy to cope with the situation, and student can be able to communicate easily in English. এই বিষয়টা আরেকটা যেটা টিজিতে নাই কিন্তু আমরা এনেছি, সেটা হলো যে পজিটিভ রিইনফোর্সমেন্টের একটা বিষয় থাকে। সেটা হয়তো টিজিতে ওইভাবে সরাসরি নাই, কিন্তু আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে, যেমন একটা ওয়ার্ক দিলাম, বা একটা গ্রুপ ওয়ার্ক দিলাম, বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দিলাম, বা যে কোনো কাজ হতে পারে, সেক্ষেত্রে রিইনফোর্সমেন্টের জন্য কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, যেমন গ্রেট জব, এক্সেলেন্ট অ্যান্সার, আই লাইক হাউ ইউ আর পার্টিসিপেটিং। এইভাবে যে সমস্ত রিইনফোর্সমেন্টের জন্য আপনারা যদি ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের পজিটিভ রিইনফোর্সমেন্ট ইন ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ এটা লিখে সার্চ করেন, অনেক বিষয় গুগলে আছে। আমরা একটু যদি প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এই গুগলিংটা করি,
তাহলে আমরা অনেক কিছু পেয়ে যাব। আর আদার দেন অন্যান্যগুলা তো আমাদের টিজিতে আছেই। তো আমরা যে বিষয়টা এখন দেখব আর দেরি না করে, যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইন টিজি, অর্থাৎ এটা টিজিতে কিভাবে ব্যবহৃত হয়েছে। তো আমি এখানে মূলত যেটা দেখাতে চাই যে টিজির সাথে প্রত্যেকটা ক্লাসের, অর্থাৎ আজকে যেটা দেখাবো যে ক্লাস ওয়ানের ইউনিট ওয়ান, সেখানে ক্লাসরুমটা ইউনিট ওয়ানে মোট 6টা লেসন, 6 lessons are available in unit 1 of class 1. তো সেই ক্লাস ওয়ানের ইউনিট ওয়ানের 6টা লেসনে কীভাবে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটা আসছে আমরা একটু দেখতে পাই, এবং দেখলে বেশ কিছু সিমিলারিটি পাবো। আমরা আগে এটা দেখে যাই, যে এখানে দেখি প্রথম যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আছে, ধারাবাহিকভাবে আমি একটু রিড আউট করি। যে হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হু আর দে, হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডে, what do you say for greetings in the morning, let's listen to a song, which words did you listen to the song, who is going to say first, raise your hand, open this space, show me this space, practice in pairs. অর্থাৎ এই যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো, এটা যদি আমরা একটু টিজির ইউনিট ওয়ানের লেসন ওয়ানটা দেখি, তাহলে আমরা এই ইয়াটা পাবো আর কি। লেসন ওয়ানের যে 2টা পার্ট, ওখানে যে পার্টগুলা বিভাজন করা হয়েছে, সেই পার্টগুলা বিভাজনের মধ্যে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো। এবং অধিকাংশ ক্ষেত্রে, এই সকল সময় না, অধিকাংশ ক্ষেত্রে এই টিজিতে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলোকে ইনভার্টেড কমার মাধ্যমে ওখানে দেয়া হয়েছে। তারপরে আমরা চলে যাই লেসন 2তে। সেখানেও দেখি যে অনেক ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো আমাদের ইউনিট ওয়ানেই ব্যবহার হয়েছে, সেইগুলোই আবার লেসন 2তেও আমার আসছে। অর্থাৎ ইউনিট ওয়ানের লেসন ওয়ানে যেই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আছে, অনেকটা সেইগুলোই আবার লেসন 2তে আছে। অর্থাৎ আমি যদি এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলোর সাথে স্টুডেন্টদের পরিচিত করাতে পারি, যেমন লেটস লিসেন টু এ সং, ওইটা ফার্স্ট লেসনেও ছিল, এখানেও আছে। হোয়াট ডিড উই লার্ন ইয়েস্টারডে, আগেরটাও ছিল, এখানেও আছে, এবং দেখবো যে ধারাবাহিকভাবে পরেরগুলোতেও থাকে। তো আমি যদি ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ প্রতিদিনই এরকম ব্যবহার করি স্টুডেন্টের সামনে, হয়তো প্রথম দিন জিজ্ঞাসা করব হোয়াট ডিড উই লার্ন ইয়েস্টারডে, ওরা হয়তো যদি বুঝতে না পারে তাহলে একটু বাংলায় বললাম যে গতকালকে আমি কি বলেছি, কি পড়েছি, একটু যদি ধরিয়ে দেই যে হোয়াট ডিড উই লার্ন ইয়েস্টারডে বললে তোমরা গতকালকে কি পড়িয়েছিলাম সেইটা একটু মনে করার চেষ্টা করবা, বলবা, তাহলে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে অবশ্যই কিন্তু এটা ওরা শিখে যাবে। তো আমরা যদি মনে করি যে আসলে আমাদের বাচ্চারা, স্টুডেন্টরা, তারা কি করবে যে ইংরেজিতে স্পিকিং করতে পারে না, এটা আসলে ঠিক না। আর আমরা যে ট্রান্সলেশন মেথড পদ্ধতিতে যেটা পড়াই ক্লাসে, এটাও আসলে ঠিক না। তো আমরা দেখে যাই যে এখানে যেটা দেখতে পাচ্ছি যে নতুনের মধ্যে যেটা আগের ক্লাসে ছিল না, এই যে পাশে হু ইজ হি, শি বা হু অ্যাম আই, হু আর দে, এটা হয়তো ছিল না, নতুন এসেছে। আবার এই যে ওপেন দিস স্পেস, শো মি দিস স্পেস, এটা আগের ইয়েতে ছিল না। আবার এখানে যে 10-এ পেয়েছি ফার্স্ট লিসেন টু মি দেন সে উইথ মি, এটা আগে ছিল না। তো এবার দেখবো যে এই 10-এর এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটা হয়তো পরের যে কোনো একটা লেসনে চলে আসছে। 11-তে আছে কি লিসেন টু মি কেয়ারফুলি, লুক অ্যাট দ্য পিকচার অফ অ্যাক্টিভিটি এ বি সি, অর্থাৎ এখানে যেটা থাকবে এই যে 12 নম্বরে যে বিষয়টা আছে, এটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পাঠে একেবারে ক্লাস ওয়ানের 1 2 3 4 5 যে কোনো ক্লাসে এই জিনিসটা পাবো, কারণ আমাদের পাঠগুলাই কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে। এখন যদি আমি এরকম কিছু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি ওদের সামনে এবং অভ্যস্ত করে তুলতে পারি, দেন ইট উড বি ভেরি ইজি ফর দেম টু কমিউনিকেট ইফেক্টিভলি। Say the dialogue, 13. Say the dialogue in pairs, use your names. Say the sentences that are in the bubbles of the pictures of activity, ABC or blah, যা আছে প্রযোজ্য ক্ষেত্রে। Say the dialogue in pairs, use your names. Say the sentences that are in the bubbles of the pictures of activity A, B or C, যেটা আছে আমরা দেখব। তারপরে হলো লেসন 3তে, এখানে মোটামুটি সব আগে চলে গেছে। 7 নাম্বারে যেটা আছে যে সে দ্য ডায়লগ, এটা হয়তো আমরা নতুন পেয়েছি, অথবা এখানে 11-12তে যেটা আছে হোয়াট হ্যাভ উই লার্ন টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই। আর মোটামুটি
সবই আমাদের কিন্তু আগে চলে আসছে। এরপরের ক্লাসে যদি লেসন 4-এ যাই, তো সেখানে দেখা যায় যে এগুলো আমরা এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আগেই ব্যবহার করে আসছি। সুতরাং লেসন 4টা যখন পড়াতে যাব ক্লাস 1-2, যেহেতু আমি আগে ক্লাসে অনেকবার বলে প্র্যাকটিস করিয়ে নিয়েছি, এখন বললে ওরা ধরতে পারবে। আমার এই ক্লাসে নতুন যেটা হলো যে 3, 4, 5, 6, যে উই আর গোয়িং টু প্লে এ গেম অর ওয়ার্ড মিসিং গেম। 4-এ আসছে যে প্র্যাকটিস দ্য মিসিং ওয়ার্ড অর গেম ইন পেয়ার্স। 5-এ আছে ডু ইট রিপিটেডলি অ্যান্ড চেঞ্জ দ্য রোল ইন টার্নস। 6-এ যে বিষয়টা আছে পারফর্ম দ্য ওয়ার্ড মিসিং গেম ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। আর 7, 8 কিন্তু আমার আগের স্লাইডেই আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট হ্যাভ উই লার্ন টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই। এটা কিন্তু আমরা বিভিন্ন ক্লাসে কিন্তু কমনলি পাচ্ছি। তো এটা যখন আমি প্রত্যেক দিনই ক্লাস শেষে বলবো হোয়াট হ্যাভ উই লার্ন টুডে, সে কিন্তু বলতে পারবে অনেকটাই। আর যদি আমি প্রত্যেক দিনই বলি যে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, তো এটা যদি আমি বলতে পারি যে বাই, তো এটাও কিন্তু তার জন্য অনেকটা ধরা সহজ হয়ে যাবে। আমরা যদি লেসন 5-এ দেখি, এখানে কোনো কিছুই নাথিং ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ইজ নিউ হিয়ার, সব কিন্তু আগেই ব্যবহার হয়ে গেছে। তারপরে সুতরাং ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটা খুব কঠিন কিছু না। আমরা যদি আমাদের এই অভ্যস্ততার মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের শিক্ষার্থীদেরও যেমন ধরতে সুবিধা হবে, আমরা টিচার হিসাবেও আমাদের কাজ করতে সুবিধা হবে। তারপরে লেসন 6-এ যে ক্লাসরুমগুলো যেগুলো লাল করা আমরা দেখতে পাচ্ছি, এইটা হলো যে এখানে ইউনিট 1-এর লেসন 6 মূলত একটা রাইম, টু লিটল ব্ল্যাকবার্ডস। এটা অনেকটা দেখা যাবে অধিকাংশ যত এই ক্লাস 1-এর 2, 3 তে যত রাইম আছে, সেই রাইমগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এই ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলোই ব্যবহার হয়েছে। কালোগুলো আমরা ইতিমধ্যে স্টুডেন্টের সামনে চর্চিত হয়ে গেছে, বলা হয়ে গেছে, আমরা ব্যবহার করব যদি টিজি ফলো করে প্রকৃত অর্থে পাঠ দিতে যাই। সুতরাং এগুলো বোঝা তাদের জন্য সহজ হবে। 2-তে যেটা আছে আমি একটু রিড আউট করি। হোয়াট ডিড উই সে অ্যান্ড রেসপন্ড অ্যাট ফেয়ারওয়েলস। তারপরে লিসেন টু দ্য রাইম অ্যান্ড অবজার্ভ কেয়ারফুলি হাউ আই রিসাইট। ফলো অ্যান্ড রিপিট, রিসাইট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম উইথ মি। 7-এ আছে যে এটা যে ফলো দ্য অ্যাক্টিভিটি। 8-এ রিপিট আফটার মি। 9-এ রিসাইট দ্য রাইম উইথ অ্যাকশন ইন পেয়ার। 10-এ আছে প্র্যাকটিস দ্য রাইম ইন গ্রুপস উইথ জেস্টার। 11-এ আছে প্র্যাকটিস ইন গ্রুপ উইথ জেস্টার 1 by 1। এই যে বিষয়গুলো, এইগুলো আমাদের একটু নতুন। এটা যেহেতু রাইমের ক্ষেত্রে, আবার আমরা পরবর্তীতে যখন ইউনিট 2, 3 বা 4 এবং অন্য ইউনিটগুলোতে 5টা ইউনিট মোট ক্লাস 1-এ, সেখানে রাইমের ক্ষেত্রে আমরা এই ক্লাসরুমগুলো ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এই ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য। এবং আমি আশা করব সম্মানিত শিক্ষকবৃন্দ যে আমরা আসলে আমাদের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজটা যদি প্রকৃত অর্থেই ব্যবহার করতে পারি, তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য ধরা অনেক 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 বেশি সহজ হবে। তো আজ এ পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। আল্লাহ হাফেজ, বাই, সি ইউ অ্যাগেইন। আসসালামু আলাইকুম।